বিশ্বের রাজনীতি এবং সামরিক ক্ষমতার ধরন এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। অতীতের সরাসরি সেনা সংঘর্ষের যুগ কেটে এসেছে এবং বর্তমানের যুদ্ধের মঞ্চটি হয়ে গেছে প্রযুক্তি, তথ্য এবং গোয়েন্দা কৌশলের জটিল খেলা। চীনের দ্রুত সামরিক আধুনিকায়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার ও স্পেস ভিত্তিক কৌশল এবং রাশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রযুক্তি নির্ভর সামরিক নীতি, এই সব মিলিয়ে একটি বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তি বিপ্লব গড়ে তুলেছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বিশ্বের দেশগুলো গোপন গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তি উন্নয়ন এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে এবং এর প্রভাব কেমন বিশ্ব রাজনীতিতে। প্রথমেই আসুন দেখি আধুনিক প্রযুক্তি কিভাবে সামরিক এবং গোয়েন্দা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, কৃত্রিম সেন্সর, ড্রোন, স্যাটেলাইট ও স্পেস টেকনোলজি, এই সব প্রযুক্তি এখন সরাসরি যুদ্ধের অংশ। উদাহরণস্বরূপ, এআই ব্যবহার করে ড্রোনকে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর লক্ষ্য শনাক্ত এবং আক্রমণ করার ক্ষমতা দেওয়া হচ্ছে, যা আগের সময়ের মানব নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থার চেয়ে অনেক বেশি কার্যকর। চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং স্টিলথ ড্রোন প্রযুক্তি মার্কিন ও পশ্চিমা সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ। চীনের কৃত্রিম দ্বীপে রাডার এবং মিসাইল স্থাপন দক্ষিণ চীন সাগরে মার্কিন নেভি এবং নিকটবর্তী দেশগুলোর জন্য একটি স্থির হুমকি হিসেবে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিকে কিছুটা ভিন্নভাবে ব্যবহার করছে। তাদের কৌশল মূলত কেন্দ্রিত এয়ার মেরিন আধিপত্য, সাইবার যুদ্ধ এবং স্পেস নজরদানি। মার্কিন ডারপা এবং এনএসএর সাহায্যে তারা গোপন তথ্য সংগ্রহ, সাইবার হামলা প্রতিহত করা এবং শত্রুদের পরিকল্পনা নষ্ট করার দিকে মনোযোগী। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস ভিত্তিক নজরদানি এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস কেবল নৌসেনার জন্য নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যও ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে তারা কৌশলগত সুবিধা অর্জন করছে এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিজের দিকে টানছে। গোপন গোয়েন্দা কার্যক্রমও এই প্রযুক্তি বিপ্লবের সঙ্গে যুক্ত। চীনের এআই ভিত্তিক নজরদানি সিস্টেম এবং স্যাটেলাইট পর্যবেক্ষণ দেশের সেনা ও কূটনৈতিক শক্তিকে বৃদ্ধির জন্য ব্যবহার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্যকে বিশ্লেষণ করে কৌশলগত সিদ্ধান্ত নেয় এবং সম্ভাব্য হুমকি নির্ধারণ করে। রাশিয়া ও মধ্যপ্রাচ্য সাইবার হামলা ও প্রোপাগান্ডা অপারেশনের মাধ্যমে শক্তি বাড়াচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ হল, এই ধরনের কৌশলগুলো সরাসরি যুদ্ধের চেয়ে অনেক বেশি জটিল, কারণ তথ্য, প্রযুক্তি এবং কৌশলের সংমিশ্রণ ঘটছে যা সাধারণ মানুষ বা ছোট দেশগুলো সহজে বুঝতে পারে না। এই প্রযুক্তিভিত্তিক কৌশল শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলে। অর্থনৈতিকভাবে নতুন প্রযুক্তি তৈরি ও সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। দেশগুলো গবেষণা ও উন্নয়নে লক্ষাধিক ডলার খরচ করছে, যা তাদের শিল্প ও প্রযুক্তিতে অগ্রগতি নিশ্চিত করছে। রাজনৈতিকভাবে ছোট দেশগুলো বড় শক্তির মধ্যে অবস্থান ঠিক করতে বাধ্য হচ্ছে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো চীনের প্রভাব এবং মার্কিন সমর্থনের মধ্যে সমঝোতা করতে বাধ্য। এছাড়াও কৌশলগত জোট এবং আন্তর্জাতিক চুক্তি প্রভাবিত হচ্ছে প্রযুক্তি আধিপত্যের কারণে। সাইবার যুদ্ধ, স্পেস ভিত্তিক নজরদানি এবং রোবোটিক ড্রোন যুদ্ধ, এগুলোই নতুন ধরনের যুদ্ধ। সাইবার আক্রমণ মাধ্যমে সরকারি তথ্য চুরি, অর্থনৈতিক ক্ষতি এবং প্রোপাগান্ডা ছড়ানো সম্ভব হচ্ছে। ড্রোন এবং রোবোটিক অস্ত্র কম মানবপ্রীতি, দ্রুত আক্রমণ এবং সহজ নজরদানি নিশ্চিত করছে। স্পেস নজরদানি সীমান্ত ছাড়াই দেশ পর্যবেক্ষণ সম্ভব করছে, যা আগের দিনের কোনো সরাসরি সামরিক সংঘর্ষের সঙ্গে তুলনীয় নয়। ছোট দেশগুলোকে সতর্ক থাকতে হবে, কারণ প্রযুক্তি আধিপত্য মানেই সামরিক শক্তি, রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক প্রভাব সব একসাথে। বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি দেশ এই প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত ক্ষমতা বাড়াচ্ছে। চীন শক্তি প্রদর্শন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য এবং তথ্যভিত্তিক কৌশল ব্যবহার করছে। ছোট দেশগুলোকে জোট, সমঝোতা এবং কৌশলগত সমীকরণের মধ্যে নিজেকে নিরাপদে রাখতে হবে। প্রযুক্তির এই আধিপত্য যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে এটি গ্লোবাল স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই সমস্ত বিশ্লেষণ আমাদের বোঝায়, আধুনিক বিশ্বে সামরিক শক্তি শুধুমাত্র অস্ত্রের সংখ্যা বা শক্তিতে সীমাবদ্ধ নয়। তথ্য, প্রযুক্তি, সাইবার ক্ষমতা এবং গোপন গোয়েন্দা কৌশল এখন ক্ষমতার মূল ভিত্তি। তাই প্রতিটি দেশকে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় প্রযুক্তির সম্পূর্ণ দিক বিবেচনা করতে হয়।
শেষে এই ভিডিওটি তৈরি করা হয়েছে দীর্ঘ গবেষণা এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে, যাতে বোঝা যায় কিভাবে আধুনিক প্রযুক্তি বিপ্লব এবং গোপন গোয়েন্দা কৌশল বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। আশা করি ভিডিওটি দেখে আপনি এই নতুন ধরনের ক্ষমতার খেলা ও এর প্রভাব সম্পর্কে গভীর ধারণা পেয়েছেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।